ছাদেও যে চোর উঠতে পারে এটা তো আমরা ভুলেও ভাবিনি। আর আজকে রান্না করেছিলাম আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা টক ঝোল, যেটা দারুণ ছিল। বড় ছেলে বাড়িতে থাকা মানে আর 5 দিনের মতো দিন যায় না। সেদিন একটু প্রেশার থাকে, তেমন অনেকটা আনন্দে গল্প করে আমরা দিনটা বের করি। যেমন আজকেই ও সকাল সকাল আমার কত হেল্প করে দিয়েছে, কিন্তু তেমনই আমাকে সময় মতো ওর পড়াগুলোও ধরতে হবে, না হলে আমার থেকে বেশি ও বিরক্ত হয় ওর যদি সময় মতো কিছু না। জামা কাপড়গুলো সকালেই ধোয়া হয়ে গিয়েছিল। আমি ছোট ছেলেকে নিয়ে উপরে চলে এসেছি। বড় ছেলে এখনই আসছে, ও ওর হাতের কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করছে। ছোট ছেলেকে কত করে বলছি যে সরো, কিন্তু কোনো মতেই সরছিল না। আর চলো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে ঠিক কত কত ফুলের গাছ আছে। আর তোমরা এক কথাই বলতে পারো ফ্লাওয়ার ভ্যালি হয়ে গেছে আমাদের বাড়ির ছাদ। এত সুন্দর লাগে না, ছাদটায় গেলেই বিকেলবেলায় মন ভরে যায়। স্পেশালি বেলি ফুলের যে স্মেলটা আসে না, সন্ধ্যেবেলায় মন মুগ্ধ হয়ে যায়। সব কিছুর মা আর বাবার ক্রেডিট। আর এই যে 10টার ফুলের গাছ দেখছো, তোমরা তো অনেক রকমের কালার দেখেছো, কিন্তু অরেঞ্জ কি দেখেছো? আমাদের বাড়িতে অরেঞ্জ কালারেরও ফুল হয়, মানে লাল, সাদা, পিঙ্ক, হলুদ সব ছিল, এখন অরেঞ্জও হচ্ছে। এই দেখো, বলেছিলাম না 3 তলাতে চোর আসবে ফুল চুরি করতে, সেটা কি কেউ ভেবেছিলে? দেখো কিভাবে চুরি করছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কিছু ফুল জামার ভিতর ঢুকিয়ে নিয়েছে। এই সব দুষ্টুমি করছিল আর ফুল চুরি করছিল। এই চোরকে কি শাস্তি দেওয়া যেতে পারে তোমরাই বলো তো। এরপর আমি হাতের কাজগুলো করছিলাম, এমন সময় আমার বড় ছেলে কিন্তু চলে এসেছে। ও ওর ভাইয়ের সাথে খেলা করছিল, আর ও একটা কাজের জন্যই এসেছে। সেটা হলো আমার বালতিটা খালি হবে, ও ওই বালতিটা নেবে, জল ভর্তি করবে, তারপর এই যে গাছে গাছে দেবে। এটা ওর সকালের ডিউটি আর কি। যখন ও বাড়িতে থাকে এই কাজটা প্রায়শই করে থাকে। তো রেগুলার বেসিসে কিছুই না, যখন যে সময় পায় সেই করে ফেলে। তারপর মানুষ আমাকে ডেকে এই 2টো আম হাতে দিল। এগুলো আমাদের প্রতিবেশীর গাছের আম। দেখো ফেটে গেছে, সেই ছোট্টবেলায় আম কুড়ানোর কথা মনে চলে এলো। ঝড় বৃষ্টি হলেই গাছের কাছে হাজির হয়ে যেতাম। কত বকা দিত, বললো মাথায় লেগে গেলে বাঁচতে পারবি, কত বকতো, একটুও শুনতাম না। এখন সত্যি মনে হয় যে না, শুনিনি ঠিকই করেছি, ওইগুলোই স্মৃতি হিসাবে রয়ে গেছে। আর খুবই খুবই মিস করি ওই সব দিনগুলো। আমার ভাইটাকে খুব মিস করি। যাই হোক, এখন মন খারাপ করব না। আলুও কাটা হয়ে গেছে, আমও কাটা হয়ে গেছে, কিভাবে কাটলাম দেখতে পেয়েছো নিশ্চয়ই। আর আজকে করব মাছের টক, তাও আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। অনেক সময় সর্ষে পোস্ত বাটা দিয়েও করে, কিন্তু ওই যে আমি বলি না, পোস্ত আলাদাভাবে খেতে আমার ভালো লাগে, কিন্তু সর্ষে পোস্ত একসাথে মিশিয়ে আবার একদমই না। টেস্ট চেঞ্জ করার জন্য হলে হয়তো কখনো যদি করি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আসলে আমার ভালো লাগে না। এদিকে ওকে খাইয়েও দিয়েছি মাছ ভাজা হতে হতে, আর আমার মাছ ভাজাও হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে আলুগুলো চাপিয়ে দিলাম। আলুটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি কিন্তু আমটা দেব, কারণ তোমরা জানো আলু আধ ভাজা অবস্থায় যদি টক দিয়ে দেই আলু আর সেদ্ধ হবে না। তাই আলুটা আগে আমার সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি এই আমগুলো দিয়ে দিলাম। এরপর আম তো বেশিক্ষণ সময় লাগবে না, এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে। এরপর হলুদ দিয়ে কষিয়ে নিলাম, তারপর সরষা বাটাটা এই যে দিয়ে দেব। একটু টাইম কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেব। তো আমি এখন লঙ্কা দিচ্ছি না, তার একটাই কারণ, প্রথমে আমি ছেলের জন্য অল্প একটু তুলে রাখবো, বেশি তুলবো না, মাছটাই স্পেশালি তুলেছি। তারপর এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছের ঝোল আমাদের রেডি, আর এই ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল। এরপর আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। ছেলে এখন ঠিক পড়ছে তা না, ওই আমাদের সাথে সময়ও কাটাচ্ছে, প্লাস ও পড়াও করছে, আর আমি জামা কাপড়গুলো সেই সময় গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে মনটা করছিল খুব আইসক্রিম খাওয়ার জন্য, তবে ছেলেকে বলেছিলাম তুই গিয়ে আইসক্রিম নিয়ে আয়, কিন্তু চকোবার কিংবা রেগুলার যেগুলো খাই সেগুলো না, আলাদা কিছু। তো ও ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে এসেছিলো, যেটা দারুণ ছিল। আর সব থেকে বেশি খারাপ লেগেছে আমার ছোটো বেটুকে দেখে, ও খাওয়ার জন্য এতই ইন্টারেস্ট দেখাচ্ছিল, কিন্তু আমি না একদমই দিতে চাচ্ছিলাম না, কারণ ওকে কখনো দেওয়া হয়নি। তো আমি চাচ্ছিলাম যে না থাক, এই সব জিনিস ওকে এখন থেকে ট্রাই করাবো না। ও কিন্তু বোঝে যে এটা খাওয়ার জিনিস, ও কোনো চিপসের প্যাকেট আনলেও খুব ইন্টারেস্ট দেখায়, কিন্তু আমরাই দেই না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে কমেন্ট করতেও ভুলো না। বাই বাই।